বিধির বিধান না যায় খণ্ডান, ঠিক তেমনি স্বামী এবং স্ত্রী অর্থাৎ সহধর্মিণী দুজনেই আজকে চলে গেলেন একাত্রে না ফেরার দেশে। এমনই একটা চিত্র জালকাঠি পৌর শ্মশানে। তো আমরা দেখতে পাচ্ছি যে জালকাঠি পৌর মহাশ্মশানে আজকের ঠিক দুপুরের পরে এমন একটি সংবাদ আসে যে একই পরিবারের দুজন অর্থাৎ সহধর্মিণী একজন আর একজনকে ভালোবেসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে এই পৃথিবীর স্বর্গ তৈরি করেছিলেন এবং এই পৃথিবীতে তারা একাত্রে বসবাস করছেন, পরবর্তী নতুন প্রজন্ম সৃষ্টি করেছেন। ঠিক তেমনি ঠিক তারাই কিন্তু এই পৃথিবীর মায়া ছেড়ে গতকাল রাত 2:45 একজন এবং আজকে সকাল 11টায় অন্যজন, অর্থাৎ একে অপরের শোক। আচ্ছা, একটু কাহিনীটা বলেন, আসলে কি হয়েছিল? আমার শাশুড়ি ঢাকায় ছিল চিকিৎসাধীন। তো ঢাকা থেকে ডাক্তাররা রিটার্ন দিয়ে দিতে আপনার বাসায় নিয়ে যায়, রোগী কন্ডিশন ভালো না। এই ঢাকা থেকে বাড়ি নিয়ে আসছে। বাড়ি নিয়ে আসার পরে গতকাল রাত্র 2:45 সময় শাশুড়ি মারা গেছে। 2:45 শাশুড়ি মারা যাওয়ার পরে আমার শ্বশুর সে তো অসুস্থ আগের থেকেই। তো সে ওই শোনার পরে সে ওই সকাল থেকে আর কি যায় অবস্থা। তারপর বেলা 12:40 সময় সেও এই তাদের বিবাহ বন্ধনের বয়স কত বছর? বয়স প্রায় 60 বছর। 60 বছর। আচ্ছা, ওনারা কোথার বাসিন্দা ছিল? জালকাঠি কোনখানে? ঝালকাঠি এটা জেলেপাড়া শ্মশানঘাট রোড। জেলেপাড়া। সুপ্রিয় দর্শক, যেমনটা বলেছিলাম, আমরা কিন্তু জালকাঠি পৌর শাসন যে রয়েছে সেই পৌর শাসনের শ্মশানঘাট রোডে ওখানেই কিন্তু তারা বাসিন্দা ছিল এবং তারা কিন্তু দুজনেই আজকে চলে গেল না ফেরার দেশে। এবং তাদের যে শেষ কীর্তি, যেটাকে আমরা বলে থাকি পৌর শাসনের মাধ্যমে হয়ে থাকে, সেই শেষ কীর্তিটা তাদের কিন্তু চলমান রয়েছে। অর্থাৎ জালকাঠি পৌর শ্মশানে তাদের কিন্তু যে সমাধি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে তাদের সমাধি থেকে সেই সমাধির আগ মুহূর্তে যে প্রসেসিংয়ের ব্যাপারটা থাকে সেটা কিন্তু চলমান রয়েছে। তো আগে চলে যায় তার শাশুড়ি এবং তারপরে চলে যায় তার শ্বশুর। দুটো তাদের শেষকৃতি যে সমাধির শেষ সম্বলটুকু বা শেষ মুহূর্তটুকু সেটা কিন্তু চলমান রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই হচ্ছে পৃথিবীর ভালোবাসা। সবাইকে এই ভালোবাসা ছেড়ে একদিন চলে যেতে হবে ওপারে। তো সবাই ভালো থাকবেন, শুরু করতে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন।